তুই মুনাফিক, তোর ঈমান নাই। তুই ইসলামী আইনের কথা বলে সরল মুসলমানদেরকে ধোঁকা দিতেছস। তুই যদি সরকার গঠন করতে পারস, গদিতে বইয়া সারা দেশের মানুষকে মুনাফিকটা বানাইয়া ছাড়বে না। বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের নামে যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, আমার জানা মতে তাদের মধ্যে একজন সংসদ সদস্য পদপ্রার্থী আছেন। তিনি একটা গান বলেছেন শানে রাসূলের নামে, শানে আউলিয়ার নামে একটা গান, এইরকম মঞ্চে হাজার হাজার মানুষের সামনে গান পরিবেশন করেছেন। সেই গানে তিনি বলেছেন, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তার এই মতবাদ আল্লাহর বিধানের অনুকূলে না প্রতিকূল? যার মতবাদ কোরআনের প্রতিকূল সে মুসলমান নয়, কাফের। সে যদি বলে আমাকে ভোট দিন, ইসলামী আইনে দেশ শাসন করব, দুকাবাজ 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 ছাড়া আর কিছু নয়। তার গানটা কুফুরি, গানটা। এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এই গানের কয়েকটা কুফুরি মতবাদের কথা আপনাদেরকে বলি। এই গানের প্রথমেই কইছে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া, এর একটা কুফুরি। কেন? আল্লাহ সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ধনের ভান্ডার আল্লাহর রয়ে গেছে, রাসূলকে দেন নাই। আল্লাহ কি বলেছেন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে? আল্লাহর দন রাসূলকে দিয়া দিছেন না আল্লাহরই রইছে? আল্লাহ বলেন আমার রইছে, হে কয় রাসূলরে দিয়া দিছে। যে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধবাদী মতবাদ পোষণ করে আর সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হইয়া প্রচারণায় নামছে, আমাকে ভোট দিন, ইসলামী আইনে দেশ শাসন করব। গুড়ার ডিম চিনছস? ইসলামী আইন কারে কয়? বলেন তো, এই সমস্ত বিষয়ে কি আমাদের জেনে শুনে সতর্ক হওয়ার দরকার নয়? আমি ইসলামী আইনে দেশ শাসন করব, আমাকে ভোট দেন বলে দিলেই হবে? না সর্বপ্রথম আমার যাচাই করে দেখতে হবে তার ঈমান আকীদা ঠিক আছে না ধ্বংস হইয়া গেছে? আরো মজার ব্যাপার, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন আসমান জমিনের সমস্ত ধন আমার মালিকানায় রয়ে গেছে, রাসূলকে দেইনি। শেষের অংশে বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ধনের সমস্ত ধনের মালিকানা যে আল্লাহর কাছে রয়ে গেছে, রাসূলকে যে দেননি, এই কথাটা মুমিনরা জানে, মুনাফিকে জানে না। তাহলে যে বলে আল্লাহর দন রাসূলরে দিয়া দিছে, হে মুমিন না মুনাফিক? কোন সূরার কত নম্বর আয়াতের দ্বারা মুনাফিক সাব্যস্ত হইল? সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হইল তুই মুনাফিক, তোর ঈমান নাই। তুই ইসলামী আইনের কথা বলে সরল মুসলমানদেরকে ধোঁকা দিতেছস। তুই যদি সরকার গঠন করতে পারস, গদিতে বইয়া সারা দেশের মানুষকে মুনাফিকটা বানাইয়া ছাড়বে না।